খাবারের অপচয় কমালে পেট পুরে খেতে পারবে পুরো 15 কোটি মানুষ। হ্যাঁ, জাতিসংঘের খাদ্য অধিদপ্তরের একটা তথ্য মোতাবেক এই ইনফরমেশনটা পাওয়া গেছে। সারা পৃথিবীতে প্রত্যেক দিন যে পরিমাণে খাদ্য অপচয় হয় তাতে 15 কোটি 30 লক্ষ মানুষ পেট পুরে খেতে পারবে। আপনি আমি হয়তোবা যে খাবারটা ফেলে দিচ্ছি, আপনি আমি যে খাবারটা অপচয় করতেছি, এটা আপনার আমার কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু একটু একটু করে এমন এমন রেস্টুরেন্ট আছে, এমন এমন হোটেল আছে, এমন এমন অনুষ্ঠান আছে যেখানে শতে শতে মানুষের খাবার ফেলে দিচ্ছে। আপনি হয়তো বা খেয়ে আছেন, কিন্তু পৃথিবীর এমন এমন অনেক দেশ আছে যারা না খেয়ে দিন যাপন করতেছে। তাদের বাচ্চা তারা এত পরিমাণ অপসত্যার মধ্যে আছে, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমি একটা দেশে ছিলাম, আফ্রিকার একটি কঙ্গো দেশ, সেখানে 60% লোক গরিব, যেখানে মানুষ না খেয়ে দিন যাপন করে। এবং আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ আছে যে দেশগুলোতে প্রতিনিয়ত তারা না খেয়ে দিন যাপন করতেছে, মাটির বিস্কিট খেয়ে দিন যাপন করতে। ইভেন বাংলাদেশে এমন মানুষ আছে যারা ঠিকভাবে খেতে পারে না। সো তার জন্য আপনাকে আমাকে খাদ্য অপচয় করতে হবে, রোধ করতে হবে। ইভেন এই খাদ্য অপচয় যদি আমরা রোধ করতে না পারি, ইন ফিউচারে আমাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে। এই খাদ্য অপচয় রোধের মাধ্যমে যেমনি করে আপনি গরিব অসহায় মানুষের হেল্প করতে পারেন, ঠিক তেমনি আপনি হচ্ছে যে আপনার এই খাদ্যর ময়লা অতিরিক্ত অংশ যে সকল জায়গাতে ফেলবেন, সেই জায়গায় ডাস্টবিন নোংরা থেকে আপনি পরিবেশকে সুরক্ষা দিতে পারবেন। তার জন্য আপনাকে আপনার বাসার আশেপাশে যে মানুষজন আছে যারা খেতে পারছে অথবা না খেয়ে দিন যাপন করতেছে, এই সকল মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন আপনার হচ্ছে এয়ারপোর্ট, এর আশেপাশে দেখবেন অনেক মানুষ না খেয়ে দিন যাপন করতেছে। আমি বললাম যে আফ্রিকার বিভিন্ন মহাদেশ, আপনি আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরলে আপনি বুঝতে পারবেন যে মানুষটা কতটা অসহায় এবং কত অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করতেছে। সো এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত খাদ্য অপচয় রোধ করা। আমি আমার স্থান থেকে, আপনি আপনার স্থান থেকে খাদ্য অপচয় রোধ করবেন। এবং যদি আপনার বাসায় অতিরিক্ত খাদ্য থেকে থাকে, সেক্ষেত্রে অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন যাপন করতেছে, তাদের কাছে সেই খাদ্যগুলো পৌঁছে দেন। ইভেন অনেক এলাকায়, অনেক শহরে ফুড ব্যাংক গড়ে উঠছে, যারা হোটেল রেস্টুরেন্টের অবশিষ্ট যে খাবারগুলো বেঁচে যায়, সেই খাবারগুলো বিভিন্ন গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয়, সেখানে অনেক খাবার বেঁচে যায়, সেই খাবারগুলোকে ফেলে না দিয়ে আপনি চাইলে খাবারগুলোকে মানুষের মাঝে দিতে পারেন। সো এইভাবে আমাদেরকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।